নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো কড়াইশুঁটির খিচুড়ি। প্রথমে আমি আলু, কড়াইশুঁটি, ফুলকপি সবই কেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ওতে আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, ফুলকপি গলে যাবে আর আলুও গলে যাবে। নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার হালকা করে ঢাকা খোলা হয়ে গেল। এবার হালকা করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে ওই ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি ওইতে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওইতে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ওটাকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। বেশি ঝাল দিলাম না, খিচুড়িতে বেশি ঝাল কেউ খাবে না। এবার আমি কুচনো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। এইভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলা থেকে তেল ছেড়ে গেলেই এবার আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি আর কড়াইশুঁটি ছাড়ানোটাও দিয়ে দেব। এই কড়াইশুঁটি ছাড়ানোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। এবার কষে রেখে দিলাম। এবার আমি একটা ডেচকিতে ছোট হাঁড়ির 1 হাঁড়ি জল দিয়ে দিলাম। এবার 1 বাটি চাল আর 1 বাটি ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে নিলাম। নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিইনি, নেড়ে নেড়েই পুরো চাল ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে। ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, চালটা হাফের বেশি সেদ্ধ হয়েছে। এবার আমি ওই কষা ফুলকপিটা সব দিয়ে দিচ্ছি, সবজিগুলো। দিয়ে নেড়ে নেড়ে এবার হলুদটা একটু কম আছে, ওটা আমি সামান্য আরেকটু হলুদও দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হালকা করে নাড়তে হবে। পুরো জোরে জোরে নাড়লে তোমার ফুলকপি সবই ভেঙে যাবে। এবার ওপরে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। ব্যাস, জল শুকিয়ে গেছে, খিচুড়ি পুরো রেডি। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।